আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দ্বিতীয় পর্বে আরো কিছু নতুন আমল সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে, রাস্তা দিয়ে চলার সময় খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন। আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শোনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াব অনেক অনেক বেশি। অফিস বা কর্মস্থলে ইবাদত বন্দিগি ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না। অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায়। কাজের ফাঁকে 1 মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সওয়াব পাওয়া যেতে পারে। বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়। তাহলে চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর 1, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি 3 বার এই দোয়াটি পড়বে জান্নাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর প্রিয় দর্শক, যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে জাহান্নামও আল্লাহর কাছে তার জন্য মুক্তি চাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা যদি জান্নাত এবং জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই আমলটি প্রতিদিন করব ইনশাআল্লাহ। তো এটি গেল প্রথম নম্বর আমল, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো ইস্তেগফার করা। যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এই ছোট্ট দোয়াটি পাঠ করা। আমি অনেক ভিডিওতে এই আমলটির কথা বলে থাকি কারণ এটি হলো শ্রেষ্ঠ একটি আমল। ইস্তেগফার করার চাইতে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে? আপনারা যখনই সময় পাবেন তখন অবসর সময়ে বসে আছেন, কোনো কাজ নেই, রাস্তাঘাটে চলার সময় জ্যামের মধ্যে আটকে আছেন, বসে বসে ছোট্ট এই শব্দটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে এটি পাঠ করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ মানে হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফারের রয়েছে অনেক অনেক ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই দ্বিতীয় নম্বরে আপনারা এই ছোট্ট আমলটি করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। প্রিয় দর্শক, এটি হলো দোয়া ইউনুস, বিপদ থেকে মুক্তির দোয়া। নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেই মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। তাই বিপদে পড়লে এটি পাঠ করলে আল্লাহ সাহায্য করেন। প্রিয় দর্শক, এছাড়া অনেক ফজিলত রয়েছে এই দোয়া ইউনুসের মধ্যে। তাই আপনারা যখনই অবসর সময় পান, বিপদের মধ্যে থাকেন, কাজের ফাঁকে ফাঁকে বা যে কোনো সময় আপনি এই বিপদ মুক্তির দোয়াটি পড়তে পারেন। তাহলে গেল তৃতীয় নম্বর আমল, দোয়া ইউনুস। তারপরে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো সূরা ইখলাস পাঠ করা। সেটা হতে পারে 3 বার, 10 বার ইত্যাদি। সূরা ইখলাসের অনেক অনেক ফজিলত রয়েছে। যেমন, 1 বার পাঠ করলে পুরো কোরআনের 1/3 সওয়াব পাওয়া যায় এবং 10 বার পাঠ করলে জান্নাতে একটি বাড়ি তৈরি হয়ে যায়। যারা এই সূরা ভালোবাসেন তারা জান্নাতে প্রবেশ করবেন এবং এটি আল্লাহর একাত্মবাদ ও তাওহীদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। এজন্য আপনারা কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে অথবা যে কোনো সময় আপনারা সূরা ইখলাস পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব দান করবেন। তারপরে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। হাদিসে আছে,
যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পরে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাই 5ম নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হতে থাকবে, গুনাহ মাফ হবে। তারপর প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে 6ষ্ঠ নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করা। এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপায়, সামর্থ্য ও কোনো শক্তি নেই। 40 বারেরও বেশি এই দোয়াটি পড়া যায়। এই বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয়। বুখারী ও মুসলিমে এ প্রসঙ্গে হাদিস বর্ণিত রয়েছে। এছাড়াও অনেক অনেক ফজিলত রয়েছে। আপনারা এই ছোট্ট দোয়াটি সবসময় পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাহলে গেল 6টি আমল। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে 7ম নম্বর আমলটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটির ফজিলত কি? এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ উত্তম ফল দান করেন, সাফল্য লাভ হয়। এটি পাঠ করলে আল্লাহকে সাফল্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। সম্মান ও অনুগ্রহ, এই নামের মাধ্যমে আল্লাহর কাছে মহিমা ও সম্মানের অধিকারী হিসেবে প্রার্থনা করা হয় এবং তার অনুগ্রহ লাভ করা যায়। ব্যক্তিগত দোয়া, এই জিকিরের সাথে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অন্যান্য দোয়া যোগ করে প্রার্থনা করা যায়, যেমন ইশফিনি অর্থাৎ আমাকে আরোগ্য দিন বা এহদিনি আমাকে পথ দেখান। তাই আপনারা এই দোয়াটিও সবসময় পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে 8ম নম্বর আমলটি হলো আপনি পাঠ করবেন রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করুন। এটা পাঠ করা যেতে পারে। এটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ এবং অসংখ্য সওয়াবও অর্জন করতে পারবেন। তাই এই দোয়াটি পাঠ করা থেকে বিরত থাকবেন না। যত বেশি পারেন প্রতিদিন দোয়াটি পাঠ করুন। মুমিনের প্রতিটি কর্মকাণ্ডে আমল এবং দোয়া রয়েছে। যখন যে আমল পারেন সে আমলই করবেন। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে 9ম নম্বর আমলটি হলো জিকির আজকার করা। শ্রেষ্ঠ 4টি জিকির রয়েছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি পারেন তত বেশি বেশি পড়বেন, প্রতিদিন পড়বেন এগুলো। এছাড়াও অনেক জিকির রয়েছে, সেগুলোও পড়বেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন অসংখ্য অসংখ্য সওয়াব। তারপরে প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি আমলের মধ্যে পর্ব 2 এর সর্বশেষ 10ম নম্বর আমলটি হলো দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের রয়েছে অসংখ্য ফজিলত। সেটা হতে পারে দুরূদে ইব্রাহিম বা যে কোনো দুরূদ। যেমন ছোট্ট একটি দুরূদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন নবীজির উপর। প্রিয় দর্শক, সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও 10টি আমল ও দোয়া জিকির বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনুন, স্ক্রিনশট নিয়ে নিন। নম্বর 1, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটি পাঠ করবেন কমপক্ষে 3 বার। নম্বর 2, ইস্তেগফার করা, যেমন আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি পাঠ করা কমপক্ষে 100 বার। নম্বর 3, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত বেশি পড়তে পারেন ততই লাভ। নম্বর 4, সূরা ইখলাস পাঠ করা কমপক্ষে 3 বার। নম্বর 5, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। নম্বর 6, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বেশি পড়তে পারেন। নম্বর 7, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটিও আপনি যত বেশি পড়তে পারেন ততই সওয়াব। নম্বর 8, রব্বি জিদনি ইলমা, জ্ঞান বৃদ্ধির দোয়া বেশি বেশি পড়বেন। নম্বর 9, জিকির আজকার করা। আর জিকির কোনগুলো সেগুলো আশা করি আপনিই জানেন। নম্বর 10, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। 10 বার, 20 বার, 100 বার যত বেশি পড়তে পারেন ততই নবীজির শাফায়াত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 10টি আমল আপনারা যদি করতে পারেন অনেক অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন, সুবহানাল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।